না আমার জন্য অপেক্ষা করছিল, সেজন্যই তো রাশিয়ান ভাবি চলে এসেছে। ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ো, রাশিয়ান ভাবি ভিডিও দেখতে শুরু করো। মানে ভিডিওটা বললাম কারণ হচ্ছে বেশি ক্লিয়ারলি বলতে চাইছিলাম না। যাই হোক, উঠে পড়ো। আর এটা আমি আজকে কোনো বাহানা শুনবো না, আজকে কোনো ভুল হবে না, আমি সব মনে করে নিয়েছি। সব তো দেখতেই পাচ্ছি, সবকিছু লিখে নিয়ে এসছে মনে করার জন্য। রাশিয়ান ভাবির নামে এত নিউজ বেরিয়েছে, আমার রিপোর্টারই ভুলে যাবে বলে পুরো লিখে নিয়ে পিঙ্ক সিটি থেকে লাইভ একদম রাশিয়ান টিভি থেকে আমি প্রেজেন্টার চলে এসেছি। ইন্টারভিউ নিতে রাশিয়ান ভাবে যাতে ভুলে না যায় লিখে এনেছি, যাতে লেখার ভারে পড়ে না যায় পায়ে কাটা। ও আচ্ছা, চলো আরেকটা জিনিস লিখেছে তো, যারা যারা আমাকে নিয়ে নিউজ ফিড মানে যারা যারা আমাকে নিয়ে টাকা কামাবে। ছবি 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 ও হ্যাঁ, দেখো দেখে নাও তোমরা, ছবি আছে, একটু ছবিগুলো দেখে নিও, ঠিক আছে? তাদের ছবি আছে। সমস্যা হয়ে যাবে কিন্তু অনেক পরে। না না, সমস্যা কিসের? আরে আমি জামা পরেছি, লিখে মনে নেই লিখে আরে এনেছি। আমি বলছি সমস্যা আমার কি? আমরা দর্শক, যারা হচ্ছে আমাকে নিয়ে ট্রোল করছে তাদের কথা আমাদের বলছি। সমস্যা ফেলে একটু চাপে। হ্যাঁ। এনিওয়েজ, হ্যাঁ, তো বলো। আমি আজকে এসেছি রাশিয়ান টিভি থেকে লাইভ। আপনাদের অনেকের অনেক প্রশ্ন, আমি সেগুলো একটা একটা করে রাশিয়ান ভাবিকে জিজ্ঞেস করব। কিন্তু রাশিয়ান ভাবি যদি কান্নাকাটি করে ফেলে, সেই প্রশ্নগুলো আপনাদের মুখে ছুড়ে মারবো। কারণ যাই হোক, রাশিয়ান টিভি আজকে জিন্দাবাদ। অত সহজ নয় রাশিয়ান ভাবির চোখের আঁসু বাড়ানো। সেটাই, আমার চোখের জল এতটাই সস্তা নয়, সেই জন্য কিন্তু আকাশ থেকে যে বৃষ্টিটা দিয়েছে দুদিন ধরে সবার বাড়ি কিন্তু ভাসিয়ে দিয়েছে আমাকে নিয়ে এত ট্রোল করার জন্য। চোখের জলে তো ভাসতেই হবে তাদের। সেটাই, বাট কিছু কিছু মানুষ, সবাই না। তো চলো চলো আচ্ছা, বলো বলো কি রাশিয়ান ভাবি আজকাল আপনি কেমন আছেন? আমি তো বিন্দাস আছি, কারণ রাশিয়ান না হতে পারি, বাট রাশিয়ান ভাবির ফিটটা কিন্তু আমি কাঁপিয়ে বাট দিয়েছি। এইসব কথা বললে তো লোক মজা পাবে, এইসব কথা বলা যাবে না। তো মজা দেওয়ার জন্যই তো রাশিয়ান ভাবি, সাধারণ মানুষের সাথে তাহলে রাশিয়ান ভাবির তুলনা কি? আরে বাবা, এইসব বলে লোক বুঝে যাবে যে ও মজাতে আছে। অবশ্যই আমি মজাতে আছি। আমি ভাবলাম লোকের কাছে একটু সিম্প্যাথি গেইন করবো আমরাও। একদমই না, কারণ আমরা সিম্প্যাথি নিয়ে বড় হইনি, আমরা নিজেদের উচিত কথা। যোগ্যতায় বড় হয়েছি, উচিত ঠিক কথা। আছে? সেই জন্য আমার ঠিক আছে, নেক্সট কোশ্চেন। রাশিয়ান ভাবি, চারপাশে এত জিনিস চলছে আপনার নামে, এই বিষয়ে আপনি যে এত প্রতিটা জায়গায় আপনার ফটো চলে যাচ্ছে, আপনার কি মতামত এটা নিয়ে? আমার মতামত কিছুই নেই, কারণ আমি বলবো যে ফেক পাবলিসিটি যারা খাচ্ছে তারা খাক, কারণ ফাঁকা কলসির আওয়াজ সবসময় বেশি, বাট আমার ভরা কলসি সবসময় থাকে, সেই জন্য আমার অত ভয় হচ্ছে না। আমি রাশিয়ান ভাবিকে আর টেনশন দিতে পারবো না, আর প্রশ্ন করতে পারবো না, কারণ রাশিয়ান ভাবি 24 ঘন্টার মধ্যে 24 সেকেন্ডই কাজ করে। এত বেশি কাজ ওকে দিয়ে করলেও রাশিয়ান থাকবে কি করে? তো ইন্ডিয়ান হয়ে যাবে। এনিওয়েজ, আমি নিউজ মানে প্রেজেন্টার পাই। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে টাকা দিয়েছে, সেই জন্য আমি ইন্টারভিউতে দাঁড়িয়ে আছি। এমনি এমনি কিন্তু সস্তা না, আর যাতে ভুলে না যায় লিখেও এনেছিলাম। যাই হোক, এত প্রশ্ন করে রাশিয়ান ভাবির মুখে আমি টেনশনের দাগ আনতে চাই না। বাই বাই, টাটা। শেষ হয়েছে কি? ওই দেখ।